আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকেও আবার আপনাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে আসলাম, যেটা হচ্ছে কুরআনুল কারীমের, সম্মানিত আল্লাহ তাআলার পবিত্রতম কুরআনুল কারীম, তার 114টি সূরার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল লাহব। এটি হচ্ছে একটি মক্কি সূরা। এটার আয়াত সংখ্যা হচ্ছে 5টি এবং রুকু হলো একটি। এই সূরাটা শুরু করার আগে ওনার এই সূরার শানে নুজুলটা একটু জেনে নিলে আমি মনে করি আমাদের জন্য ভালো হয়। মূলত এই সূরাটি নাজিল হয়েছিল আবু লাহাব ও তার স্ত্রী উম্মে জামিলকে কেন্দ্র করে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কুফরির কারণে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হওয়া সত্ত্বেও কুফরির কারণে আবু লাহাব আল্লাহ রাসূলের সাথে পছন্দ বিরোধিতা করে। তো এই সূরাটা নাযিল হয়েছিল আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উনি ওনার আত্মীয়-স্বজনদেরকে, ওনার পাড়া প্রতিবেশীদেরকে তিনি আল্লাহর তাআলার নির্দেশে সফা পাহাড়ের মধ্যে নিয়ে গিয়ে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। ওই সময়ের মধ্যে আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রাগান্বিত হয়ে, ঈর্ষান্বিত হয়ে অহংকার করে বললেন তিনি আল্লাহ রাসূলকে, তুমি আমাদেরকে কেন এখানে ডেকে এনেছো? তুমি ধ্বংস হয়ে যাও। এবং এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলও আল্লাহ রাসূলের ঘোর বিরোধী ছিলেন এবং সবসময় তিনি রাসূলকে কষ্ট দিতেন। তার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরা লাহাবটি নাজিল করেছেন। এই সূরা লাহাবের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের ওই হস্তদ্বয় এবং আবু লাহাব নিজেই। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এবং তার ধন দৌলত, তার উপার্জন, তার মাল, কোনো কিছুই তার কাজে আসবে না। কাজেই এটার বাস্তব প্রমাণেই মিলেছেন যখন আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছেন, আল্লাহ রাসূলের জন্য বদদুয়া করেছেন। ওইখান থেকে আসার পরে সে কি হয়, একটা প্লেগ রোগে আক্রান্ত হয়ে সে মৃত্যুবরণ করে। ওই রোগটা সোয়াসের রোগ ছিল বিদায় তার আত্মীয় স্বজনরাও তাকে কি করেছিল, ঘর থেকে গৃহত্যাগ করে ওকে ফেলে তারা দূরে কোথাও চলে যায়। যখন আবু লাহাব এন্তেকাল করার পরে 3 দিন পরে তাকে কি করে, ওই সবাই একটা গর্ত করে ওই গর্তের মধ্যে মাটি চাপা দিয়ে দেয়। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া মুরাআতুহু হাম্মালাতাল হাতাব, ওয়া মুরাআতুহু হাম্মালাতাল হাতাব, শীঘ্রই তাকে আগুনের লেলিহান শিখায় তাকে প্রবেশ করানো হবে। তাকে, এটার অর্থ হচ্ছে এটাই, তাকে ভয়াবহ কিয়ামতের ময়দানে তার কবরের মধ্যে তাকে ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে। যে শাস্তির একটি উপকরণ হচ্ছে আগুন, তাকে আগুন দিয়ে পোড়ানো হবে। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মুরাআতুহু হাম্মালাতাল হাতাব, তার যে স্ত্রী রয়েছে, যে কাষ্ঠ বহনকারিণী, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলার মধ্যেও কি থাকবে, পাখানো রশি থাকবে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতেন, তাকেও শাস্তি দেওয়া হবে। ওই পাখানো রশিতে থাকবে আগুনের শিকল দ্বারা তাকে গলার মধ্যে পেঁচিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আমার ভিউয়ার্স বন্ধুরা, এখান থেকে আমরা বুঝতে পারি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
অবমাননা করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গুস্তাখি করলে তার অত্যন্ত ভয়াবহ শাস্তি রয়েছে। শুধু হ্যাঁ, এরপরেও যারা আল্লাহ রসুল দিনকে অবমাননা করবে, আল্লাহ রসুলের সাথে গুস্তাখি করবে, আল্লাহ রসুলের দিনকে, আল্লাহ রসুলের আদেশ যা আমাদের করতে বলেছেন, যা আমাদেরকে ত্যাগ করতে বলেছেন, এগুলো আমরা যারা পরিত্যাগ করে চলব, অবশ্যই তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। আল্লাহ আমাদের সকলকে রসুলের মহব্বত অন্তরে রেখে এবং আল্লাহ রসুলের দেওয়া দ্বীনি বিধানকে পরিপূর্ণভাবে মেনে চলার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।